আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। সম্মানিত সুধী, আজকে আমরা জানব মোটা হওয়ার কিছু উপায়। পৃথিবী জুড়ে যেখানে রোগা হওয়ার ধুম, সেখানে মোটা হওয়ার টিপস। খুব অবাক হচ্ছেন নিশ্চয়ই। আপনি অবাক হলেও অনেকেই কিন্তু অবাক হবেন না, বরং এই ওজন বাড়াবার টিপসগুলো তার জন্য একরকম স্বস্তির নিঃশ্বাস বয়ে আনবে। শারীরিকভাবে ক্ষীণকায় ব্যক্তির কাছ থেকে প্রায় শোনা যায়, কীভাবে যে মোটা হওয়া যায়, এত খাই কিন্তু মোটা হতে পারি না। আপনার জন্য রইল ওজন বাড়াবার জন্য 10টি সেরা উপায়। নাম্বার 1, সকালে উঠে বাদাম ও কিশমিশ। ওজন বাড়ানোর জন্য বাদাম আর কিশমিশের বিকল্প নেই। রাতে ঘুমাবার সময় অল্প জলে আধা কাপ কাঠবাদাম ও কিশমিশ ভিজিয়ে রাখুন। সকালে সেগুলো ফুলে উঠলে খেয়ে ফেলুন। নাম্বার 2, খান প্রচুর পরিমাণে শাকসবজি। ভাবছেন এগুলো তো ওজন কমাবার জন্য খাওয়া হয়, তাই না? ওজন বাড়াতেও কি আপনাকে সাহায্য করবে এই ফল আর সবজি? এমন অনেক ফল আর সবজি আছে যারা কিনা উচ্চ ক্যালোরিযুক্ত, যেমন আম, কাঁঠাল, লিচু, কলা, পাকা পেঁপে, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁচা কলা ইত্যাদি ফল ও সবজি খেলে ওজন বাড়বে। যদি এইসব না করেও আপনার ওজন না বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করুন। কেননা কোনো সুপ্ত অসুখ থাকলেও তার ফলে রুগ্ন ও ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হতে পারেন আপনি। নাম্বার 3, খাবারের পরিমাণ বাড়ান। খাবারের পরিমাণ বাড়ানো মানেই এক গাদা খেয়ে ফেলা নয়। আপনি যদি কম খাওয়ার কারণে রোগা হয়ে থাকেন, তাহলে খাবারের পরিমাণ আপনাকে বাড়াতেই হবে। স্বাভাবিকভাবে যা খেয়ে থাকেন তার 4 ভাগের 1 ভাগ পরিমাণ খাবার বাড়িয়ে প্রতিদিন খান। নাম্বার 4, বারবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। অনেকেই ভাববেন যে বারবার খেলে বুঝি ওজন বাড়বে। এটা মোটেও সঠিক নয়, বরং নিয়ম মেনে পেট পুরে খান। পেট পুরে খাওয়া হলে মেটাবলিজম হার কমে যায়, ফলে খাবারের ক্যালোরির অনেকটাই বাড়তি ওজন হয়ে শরীরে জমবে। অল্প অল্প করে বারবার খাওয়া মেটাবলিজম বাড়িয়ে দেয়, ফলে ওজন কমে। 5, খাদ্য তালিকায় রাখুন ডুবো তেলে ভাজা কিছু খাবার। ডুবো তেলে ভাজা খাবারে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, ফলে সেটা ওজন বাড়াতে সহায়তা করে। ফলে সাথে রাখুন প্রচুর ভাজা শাকসবজি বা সালাদ। নাম্বার 6, জিমে যাওয়ার অভ্যাস তৈরি করুন। ভাবছেন জিমে যায় মানুষ ওজন কমাতে, বাড়ানোর জন্য কেন যাবেন? কিন্তু আসল কথাটা হলো, কেবল মোটা হলেই হবে না, সাথে তৈরি করতে হবে সুগঠিত শরীর। আপনি জিমে যাবেন, তৈরি করে নেবেন আপনার শরীর। এবং পুরুষেরা ওজন বাড়াতে চাইলে এই জিমে যাওয়া আসলে খুবই ফলদায়ক। পেশির ওজন চর্বির চাইতে অনেক বেশি তো বটেই, তাছাড়া ব্যায়ামের ফলে খিদেও পাবে আর মন ভরে খেতে পারবেন। তবে অবশ্যই একজন অভিজ্ঞ ট্রেনারের নির্দেশে ব্যায়াম করতে হবে, না হলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। নাম্বার 7, ফ্যান ভাত সহ খান। অধিকাংশ মানুষই ভাতের ফ্যান ফেলে দেয়। ফ্যান ফেলে দিয়ে ভাতের স্টার্চের অনেকটাই চলে যায় ফ্যানের সঙ্গে। ওজন বাড়াতে চাইলে ভাতের ফ্যান না ফেলাই ভালো, এর ফলে ভীষণ উপকার হবে ওজন বাড়াতে। আতপ চালের ফ্যান ভাত মজাও লাগে খেতে। নাম্বার 8, ঘুমাবার ঠিক আগ মুহূর্তে দুধ ও মধু। ওজন বাড়ানোর জন্য এটি একটি অব্যর্থ কৌশল। রাতের বেলা ঘুমাবার আগে অবশ্যই পুষ্টিকর কিছু খাবেন। ঘুমাবার আগে প্রতিদিন 1 গ্লাস ঘন দুধের মাঝে বেশ কিছু মধু মিশিয়ে নিয়ে খেয়ে ফেলুন। নাম্বার 9, মেটাবলিজম হার কমান। মোটা হবার পেছনে যেসব ধীরগতিতে মেটাবলিজম দায়ী, তেমনি রুগ্ন স্বাস্থ্যের পেছনে দায়ী উচ্চ মেটাবলিজম হার। সুতরাং মোটা হতে হলে প্রথমেই এই মেটাবলিজম হার কমাতে হবে। তাতে আপনি যে খাবারটা খাবেন সেটা বাড়তি ওজন রূপে আপনার শরীরে জমার সুযোগ পাবে। মেটাবলিজম হার কম রাখার জন্য প্রতিবেলা খাবারের পর লম্বা সময় বিশ্রাম করুন। খাবার পর কমপক্ষে 1 ঘন্টা কোনো কাজ করবেন না। নাম্বার 10, খাদ্য তালিকায় যোগ করুন কিছু বিশেষ খাবার। আপনার নিয়মিত খাবারের পাশাপাশি অবশ্যই কিছু উচ্চ ক্যালোরিযুক্ত সম্পন্ন খাবার যোগ করতেও হবে খাদ্য তালিকায়, নইলে ওজন বাড়বে কেন? উচ্চ রক্তচাপের সমস্যা না থাকলে এই খাবারগুলো আপনি অনায়াসে খেতে পারেন, যেমন ঘি, মাখন, ডিম, চিজ, গরু খাসির মাংস, আলু ভাজি, মিষ্টি জাতীয় খাবার, চকলেট, চাইনিজ ইত্যাদি। এরপরেও যদি ওজন না বাড়ে, তাহলে চিকিৎসকের সাহায্যে শরীর পরীক্ষা করে যদি কোনো রোগ পাওয়া যায় তার চিকিৎসা করাতে হবে। পেটের অসুখ, কৃমি না সমাশয় ইত্যাদি কোনো সংক্রমণ রোগ থাকলে পর্যাপ্ত খাদ্য গ্রহণ করলেও ওজন কমে যেতে থাকে। অতিরিক্ত ক্লান্ত থাকলেও ক্রমাগত ওজন কমে যেতে থাকে। এমন হলে বিশ্রাম, নিদ্রা ইত্যাদি বাড়িয়ে রোগীকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে। তো সম্মানিত সুধী,
আজকে আমরা জানলাম মোটা হওয়ার বেশ কিছু কৌশল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।